হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল দেখবেন। আমি আমার 7 মাসের বাচ্চাকে এইভাবেই মাছ রান্না করে খাওয়াই, তোমরাও খাওয়াতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখন বাজে সকাল 8টা, আমি রান্না করতে চলে এসেছি। বাইরের সব কাজকর্ম সেরে আমি এখন কাঁঠালের আটি ভাজা করব। তোমরা কে কে কাঁঠালের আটি ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পাশে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এই পাশে আমি করব হলো মাছের ঝোল। এই দেখো আমি মাছে এখন লবণ হলুদ সব মাখিয়ে নেব। আর এদিকে আলু সব আমার বানানো হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে। অল্প মশলা দিয়ে মাছের ঝোলটা করব, যেহেতু ছেলেকে একটুখানি দেব। দেখো তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম। আর এই মাছ ভাজার আগে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হয়, তা না হলে মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যায়। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিলাম, আলুটা ভাজা করব। আর কাঁঠালাটি ভাজাও দেখো প্রায় হয়ে এসেছে। আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর জিরে। দেখো এইটুকু তেলেই আমি করব, একদম অল্প তেলে। এর মধ্যে দিয়ে দিলাম 2 কোয়া রসুন। এই মাছের একটা গন্ধ আছে, এই রসুনটা দিলে গন্ধটা আর থাকে না। এদিকে কাঁঠালাটি ভাজাও হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেব। আস্তে আস্তে মশলাটা কষানো হয়ে যাবে। এরকম মশলা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিলাম। আর এদিকে আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ডালটা সাঁতলিয়ে দেবো। তোমাদের দাদা ভাই সকাল সকাল অফিসে যায় 10টার দিকে, ওই জন্য আমার সকাল সকাল রান্না করতে হয়। দেখো মাছ দিয়ে দিলাম, এই মাছের পাতলা ঝোলই করব, পাতলা ঝোলই হয় এই মাছের। তোমরা কে কেমনভাবে রান্না করো অবশ্যই জানাবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ডাল দিয়ে দিলাম। দেখো আমার রান্না সব কমপ্লিট, তোমাদের দাদা ভাইয়ের অফিসের টিফিনও জোগাড় হয়ে গেছে। এখন ছেলেকে মাছ খাওয়াবো। এই মাছটা আমি জলে ভালো করে ধুয়ে দিয়েছি, ভালো জল দিয়ে। এইভাবে মাছ রান্না করলে মাছের ভেতরে একটু লবণ হলুদ ঝাল সবই হালকা হালকা থাকে, বাচ্চারা খেতে ভালোবাসে, আষ্টে গন্ধটাও চলে যায়। আর সাইডে আমি একটুখানি মাছের ডিম নিয়েছি। এই দেখো এখন আমি সোনা বাবাকে খাওয়াচ্ছি। দেখো সোনা বাবা কত মজা করে খাচ্ছে। এইভাবে যদি তোমাদের বাচ্চাকেও খাওয়াও তারাও ভালো খাবে, কারণ এটা খেতে খুব ভালো হয়। এর মধ্যে লবণ হলুদ তেল মশলা সবই হালকা হালকা থাকে, খাওয়ালেও বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। দেখো সোনা বাবা খাচ্ছে আর খুব আনন্দ করছে। ওরকম করিস না।
আমি আমার বাচ্চাকে এইভাবে মাছ খাওয়াই। আর আমি আজকে প্রথমবার এইভাবে মাছটা খাওয়ালাম। দেখো কতটা আনন্দ করে খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।